আসলে বিছানায় বসে তো সেভাবে পড়াশোনা হয় না, আমার ঘুম পেয়ে যায়, তাই জন্য এই ব্যবস্থাটা করা। বাবা, তোর এত খেয়াল রাখছে একদিনে ডাক্তারবাবু? এ তো দারুণ ব্যাপার। সার্থক, আমার কি একটা থ্যাংক ইউ তোমাকে বলা উচিত আমার বোনের এত খেয়াল রাখার জন্য? দিদি, তাহলে তো আমাকে ডাক্তারি করার জন্য ধন্যবাদ দিতে হয়। আমি যা করেছি আমার কর্তব্য থেকেই করেছি। এখন একটা ওষুধ আছে, খেয়েছো? না, আমার জ্বর তো নেমে গেছে, এখন আর ওটার কি দরকার? ওটা একটা কোর্স, টানা 3 দিন খেতেই হবে। একজন হবু ডাক্তারকে এটা বলে বোঝাতে হচ্ছে? ওই কোর্সের কোনো দরকার নেই, আমি আমি ঠিক আছি, আমি পচা ওষুধ আর খাবো না। দিদি, তুমি দেখছো কেমন বেয়ারা তোমার বোন? দিদিভাইকে সাক্ষী মানার কোনো দরকার নেই, আমি ওষুধ খাবো না, ব্যাস। বেশ, আমিও দেখছি কি করা যায়। আমি আমি কিন্তু ওষুধ খাবো না। দিদিভাই, তুই কিন্তু কিছু বলছিস না, আমি দিদি কিছু বল। আমি কি জানি? ওষুধ খাও, হা করো, হা করো। হ্যাঁ, জলটা খাও, খাও। খাবে না? খাও, জলটা খাও। হ্যাঁ, মিশন অ্যাকমপ্লিশড। ওষুধ খাবেন? একটা মানুষের কোলন ক্যান্সার, এই অবস্থায় এই পরিস্থিতিতে সে সমস্ত রকম খাবার খাচ্ছে। আমরা তো বাড়িতে রেস্টুরেন্ট থেকে কতবার খাবার এনেছি, সে নিয়েও তো কখনো কিচ্ছু বলেনি কোয়েল। নাকি এই রোগ থেকে সেরে ওঠার উপায় নেই, এটা জানে বলেই ও নিজের জীবনটাকে যেমন খুশি যেভাবে খুশি বাঁচতে চাইছে। আমি তো ওকে কখনো মেডিসিন খেতে দেখিনি। ওর ক্যান্সারের কথা আমি জানার আগে রাই জেনে গেল। তা সত্যি সবকিছু আমার কাছে ভীষণ অদ্ভুত লাগছে। না না না, কোয়েল কখনোই এতটা ইনোসেন্ট নয়। আমি তো ওর সাথে সংসার করেছি, ঘর করেছি, এতগুলো বছর ধরে আমি ওকে চিনি। ও যে কতটা সেলফিশ, কতটা স্বার্থপর, সেটা আমার থেকে ভালো আর কে জানে। যে কোনো কারণেই হোক, পরিস্থিতির চাপে হোক, একটা মানুষের আমল বদলে যাওয়া সম্ভব। কোয়েল চেষ্টা করেছিল, একবার না অনেকবার চেষ্টা করেছিল আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। চোখের ইশারা, বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু বুঝতে পারছিলাম। এগুলো তো আমার চেনা, খুব চেনা। ও কোন সময় কি ইশারা করছে এগুলো আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম। আমি যদি 1 পা ভুল করে ওর দিকে এগোতাম, ও আমার দিকে 10 পা এগিয়ে আসতো। কিন্তু কিন্তু কোয়েল কি চাইছে? কি চাইছে এক্স্যাক্টলি কোয়েল? কেন নাটক করে ওই বাড়িতে থেকে গেল? কেন? নাকি আমি সব ভুল ভাবছি, একটু বেশিই ভাবছি? কোয়েল হয়তো সত্যি সত্যি অসুস্থ। যতক্ষণ পর্যন্ত ওর সব মেডিকেল রিপোর্টস আমি নিজের চোখে না দেখছি, আমি কোয়েলকে ক্লিন চিট দিতে পারছি না। বলছিলাম কি, ওখানে না শুলে হবে, মানে খাটেও জায়গা আছে দুজনের মতো।
এটা আমার মাপে কিনা তো, আমি শুলে পড়বো না। আলোটা নেভাতে হবে। এই মেয়েটা আমাকে শেষ করে দেবে। আমি নিজেকে ওর থেকে টেনে আনতেও পারছি না। কেন যে মাঝে মাঝে ওকে এত আকর্ষণীয় লাগে, চুম্বকের মতো টানতে থাকে যেন আমায়। ড্যাম ইট! লোকটা কি আমার দিকে তাকিয়ে বসেছিল? কি ভাবছিল কি হা করে?